খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এত আসতে বললে আমি চলে যাই নাকি বলেন? তো মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে, কোরআন নিয়ে মাঝে মধ্যে গাইলে কি খারাপ লাগে না ভালো লাগে? জরুর ভালো, খারাপ লাগে না ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে একটু বলতে রাজি আছেন না নাই? যদি আপনারা বলেন তো আমি আর কিছুক্ষণ আছি, আর যদি না যদি ঘুমেতে কুষ্টিয়ে গেলাম তো হুজুর ঘুমে ধরতেছে আমাদের, কারণ কি বললাম 2 দিন ব্যাপী মাহফিল, তা আপনাদের তো 2 দিন ব্যাপী না, 1 দিন ব্যাপী মাহফিল, একদিনই তো নাকি? কালকে থাকবে না তো আজকে একটু জবানটা ছাড়েন না, বলেন না ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, বলে না ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আমার ভাইরা বুঝুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যদি তোমরা মেনে নাও, এই জীবনেও লাভ হবে, পরকালেও লাভ হবে। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে পরকালের কাছে, এই জীবনটা শেষ হয়ে যাবে, পরকালের জীবন শুরু হবে, সেই জীবনের শেষ নাই। বাবাজিরা ভাইয়েরা, আমরা তো এটা ভালো করেই জানি, কিন্তু এরপরেও আমাদের পরকাল নিয়ে কোনো চিন্তা নাই। নবী বললেন যাদের পরকাল নিয়ে কোনো চিন্তা নাই এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বোকা। আর জ্ঞানী হচ্ছে আমিল লিমা বাদাল মাউত, মরণের পরে কি কি সামান লাগবে, কি কি তার কি কি কাজ কাজ করলে পরকালে কাজে আসবে, ওই কাজ করে প্রকৃত পক্ষে জ্ঞানী লোকেরা। এবার পরকাল আপনার কিভাবে ভালো করতে হবে সাজেশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দিয়ে বললেন, যদি পরকাল তোমরা ভালো করতে চাও, পরকালে দল হবে কেবলমাত্র 2টা। যদি বলেন দল হবে কয়টা? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। কি আল্লাহ বলছেন দল 2টা কি হবে শোনো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত দল, এত দল কিয়ামতের ময়দানে হবে না, বরং কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। এই কেবলমাত্র কয়টা দল? 2টা দল। ভাইরা বাবাজি, আল্লাহ বলছেন সেই জাহান্নাম আর জান্নাত তোমাদের জন্য রয়েছে। সুতরাং দুনিয়াতে তোমরা হয়তো ডান দিকে যাবা, নয়তো বাম দিকে যাবা। ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। আল্লাহ বলছেন ডান পথের রাস্তার নাম হচ্ছে কোরআনের রাস্তা। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা কোরআন শরীফ শিখো। কোরআন আমি আল্লাহ পাঠালাম অন্ধকারের পথ তথা জাহান্নামের পথ থেকে বেঁচে যেন আলোর পথ জান্নাতে তোমরা যেতে পারো। এবার আসুন, অল্প সময়ের ভিতরে আমি কথাগুলো শেষ করে দেব। রাত প্রায় 12টা বাজে, লম্বা সময় কথা বলবো না, তবে যতক্ষণ বলবো এটা আপনাকে আমাকে বুঝে বলতে হবে, বুঝে শুনতে হবে। না বুঝে বলাও যাবে না, না বুঝে শোনাও যাবে না। এই জন্য আমি বুঝে
শেষে আপনাদেরকে একটু বোঝাতে চাই, আজকে অনেক মানুষ কোরআন শেখে না। যদি আপনি কোরআন না শিখেন তাহলে কয়েকটা ক্ষতি আমি বলবো, আর কোরআন যদি শিখেন তাহলে লাভগুলো কি কি তাও বলবো। মাদ্রাসায় পড়লে লাভ কি তাও বলবো, মাদ্রাসায় না পড়লে লস কি তাও বলবো। এই কথা বলি ওয়াজ শেষ হয়ে যাবে। শুনতে রাজি আছেন না নাই? 50% শুনবেন কারা? একটু হাত তোলেন। 50% বলে সবাই শুনবো। 50% মানে অর্ধেক আর কি। না, এটা ঠেলার ছুটে উঠাইছে। আল্লাহ মুখেরটা নেয় না, আল্লাহ মনেরটা নেয়। সুবহানাল্লাহ। মনে মনে তো 100% ছিল, ঠিক না? ঠিক কিনা বলেন? 100% শুনে এরপরে বাড়ি যাবেন মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য একটু দোয়া করে এরপরে বাড়ি যাবেন কারে? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে আমিন। ভাইরা বাবাজিরা, এবার একটু আপনাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের হিসাব? বলেন বলেন। নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয়, এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ওযু ছাড়া নামাজ হয় না। এবার আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, 19টা। জানেন তো? এবার বলেন, প্রথম নামাজ ভঙ্গের কারণটা কি? নামাজের তেলাওয়াত ও শুদ্ধ পড়া। ও শুদ্ধ তেলাওয়াত পড়া মানে নামাজ ভেঙে গেছে, মানে নামাজ হয় নাই। তাইলে আপনি ওযু ছাড়া তো নামাজে যান না। তাইলে কয়জন লোক এই কথা জেনে যে জিজ্ঞাসা করছেন হুজুরকে, যে হুজুর আমার তেলাওয়াতটা কি শুদ্ধ কিনা? ছোটবেলা থেকে ওরকম কোরআন শরীফ তেলাওয়াত শুনছি কি নাই? ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, উকিল হয়েছি, জজ হয়েছি, বড় ব্যবসায়ী হয়েছি, কিন্তু কোরআন তেলাওয়াতটা আমার শুদ্ধ কিনা একটু শোনেন তো হুজুর। কয়দিন জিজ্ঞাসা করছেন? তাহলে আপনি তো নামাজ তো পড়ে কপাল কালো পড়ে আছেন। তাহলে এই কোরআন শরীফ অশুদ্ধ পড়লে যে নামাজ হয় না, ওইটা কি আপনি জানেন না? জানেন, কিন্তু এটা আপনি গুরুত্বই দেন নাই। গুরুত্ব না দেওয়ার কারণে মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কি না দেওয়ার কারণে? একটু অলসতার কারণে। ফজরের সময় অলসতা করছে, ফজর নামাজকে গুরুত্ব দেয়, তার কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। অলসতা কইরা কোরআন শিখতে কি অনেক বছর লাগে নাকি? একটা সপ্তাহ, একটা মাস কোরআনের পিছনে মেহনত করেন, তাহলে কোরআন শেখা সম্ভব হয়ে যাবে। তাহলে আপনি সে কোরআন তো শিখছেন না, তাইলে এই কোরআন শরীফ শিখতে সময় লাগে কম, এরপরেও আপনি শিখলেন না, তার মানে আপনি এটা অবহেলা করলেন। অবহেলার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সাআলাহুম প্রশ্ন করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারী যায় নাই? নবী রাসূল যায় নাই, আলেমরা যায় নাই, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল কি তোমাদের সমাজে হয় নাই? আপনি তখন বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আপনি বলবেন ক্বালু, আপনি বলবেন বালা, হ্যাঁ ক্বাদ জাআনা নাযীর। বিধি প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখানোকারী, জান্নাতের দিকে ডাকার মতো আলেমরা এসেছিল, আমাদেরকে বলেছিল, কিন্তু সেদিন ফাকাদ্দাবরা অস্বীকার করেছিলাম যে হুজুর এটা মোল্লা সাহেব কি বলবে, এই জন্য এই কথাগুলো অস্বীকার করেছিলাম, যার কারণে আজকে আমাকে এই অবহেলা করার কারণে আমাকে জাহান্নামে আসতে হচ্ছে। আল্লাহ বলছেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا
আসহাবিস সাঈর। সেদিন জাহান্নামীরা বলবে, দুনিয়াতে নাসমাউ আও নাকিলু, কোরআনের ওই কথাগুলো যদি দিলের কান দিয়া শুনতাম, যদি বোঝার চেষ্টা করতাম হুজুর কি বলার চেষ্টা করতেছে, যদি এতটুকু বোঝার চেষ্টা করতাম, আর যদি অল্প সময় কোরআনের পেছনে ব্যয় করতাম, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টার সময় যদি আমি কোরআন শরীফ পড়তাম, এই কোরআন শরীফটা যদি শেখার জন্য চেষ্টা করতাম, তাহলে আজকে মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। সেদিন আফসোস করে কোনোই লাভ হবে না, কোনো প্রকার ফায়দা হবে না। এই জন্য আজকের এই দিনে যেহেতু বেঁচে আছেন, নবীজি বলছেন হাদিস শরীফের ভিতরে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময় আসার আগে আগে তোমরা 5টা সময়ের মূল্য দাও। কয়টা সময়? 5টা। নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরদিন থাকে না, যৌবনকাল চিরদিন থাকে না। এই জন্য নবী বললেন এই সময়কে তোমরা মূল্য দাও। 2 নম্বর, একটা ছোট্ট ছোট্ট শব্দের এত বড় বড় ব্যাখ্যা। আমার মতো এই নগণ্য মানুষ যদি 2 ঘন্টা 3 ঘন্টা একটা শব্দ নিয়ে আলোচনা করে, আলোচনা শেষ হবে না। কিন্তু লম্বা আলোচনা আমি করছি শুধুমাত্র এই জীবনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছি। নবী বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমরা সুস্থ থাকা অবস্থায় সেই সময়কে গুরুত্ব দাও, অসুস্থ হয়ে যাওয়ার আগে। নবী 3 নম্বরে বললেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি থাকে এটা আল্লাহর দেয়া নিয়ামত, এই টাকা পয়সা ফুরায় যাওয়ার আগে সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। সুতরাং টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, বগুড়াতে এসে আজকে খুব ভালো লাগলো আমার, যে এই মাহফিলে আপনারা যেই পরিমাণ আল্লাহ রাস্তায় দান করছেন, আপনারা আসলেই ভাগ্যবান। যারা ভাগ্যবান এদের টাকাটাই আল্লাহ মাদ্রাসা মসজিদের কাজে লাগায়। এটা হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জায়গা, একটা মসজিদ আর একটা মাদ্রাসা। এই জন্য আমার খুব ভালো লেগেছে। নবী বললেন টাকা পয়সা চিরজীবন থাকে না, তাই টাকা পয়সা ফুরায় যাওয়ার আগে অথবা টাকা পয়সা তোমার হাত থেকে ছুটে যাওয়ার আগে, নবী বললেন তোমার 3টা ভাই, একটা ভাইয়ের নাম সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম নেক আমল। অন্য হাদিস শরীফের ভিতরে নবী বললেন তোমার 3টা জিনিস নিজের। একটা জিনিস হলো তুমি যা খাওয়া দাওয়া করলা, 2 নাম্বার তুমি যা পড়লা, পুরান হয়ে গেছে। একটা খাওয়া দাওয়া করে শেষ, হজম হয়ে গেছে। আরেকটা যা পড়লাম এটা পুরান হয়ে গেছে। 3 নম্বরে নবী বলছেন ওইটাই তোমার, যেটা তুমি দান করলা, আমল করলা। কারণ এই টাকা পয়সা আপনি রেখে গেলেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তান রেখে যাবে আপনার নাতির জন্য, আপনার নাতি রেখে যাবে আপনার পুতির জন্য। কিন্তু আজ থেকে 3 বছর আগে আপনি আপনার দাদার নাম অনেকেই জানে না, এমন লোকও আছে না নাই? আর তো পরের কথা, আমি তো জানি না। মাসুম দাদার নাম কি? তার দাদার নাম জানে না, ফুফাতো ভাই। আমিও জানি না, জানে না। তাহলে আপনারা জানেন দাদার নাম? কয়জন জানেন দাদার নাম? কে জানে দেখি একটু হাত তোলেন তো। এরকম একটা স্পেশাল লোক দেখি পাই কিনা? আরে মার হাবা, জোরে কর মার হাবা। 3-4 জন পাওয়া গেছে। আর দাদার নাম আমরা জানিনি না। অথচ বাড়ির ভিটার দিকে তাকান, এই বাড়ির ভিটা কিন্তু খুঁজলে পাওয়া যাবে সে আমার দাদাই রেখে গেছে। ঠিক না? ঠিক। উনি যদি এখন কবর থেকে উঠে এসে কয় কিরে এই সম্পত্তি তুমি যে পাইছো, এই সম্পত্তিটা আমার দিয়ে দান করে, তুমি কে? তোমার চিনি না, কি সম্পত্তি দিব? ঠিক না? ঠিক। অথচ তিনি এই সম্পত্তি রেখে গেলেন। এই জন্য মানুষের ইন্তেকালের পরে মানুষের ওয়ারিস যারা থাকে এরা সম্পদের মালিক হয়ে যায়, আর আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়। আর নবী বলেছেন আমল যা করবা এটা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায় দিবে। এই জন্য নবী বললেন টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো, মাদ্রাসা
আসো মসজিদে ব্যয় করো, এতিম মিসকিনকে খাবার দাও, এই টাকাটা তোমার কাজে লাগবে। নবী 4 নম্বরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর আছো, ব্যস্ত হওয়ার আগে সময়কে তুমি মূল্য দাও। কারণ মানুষ যত দিন যায়, যত বয়স হয়, তত মানুষ অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়, আমার একজন উস্তাদ আছে মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব, আমার কাছে 7-8 বছর আগে হেদায়েতুল নামা পড়েছিলাম। হুজুর আমাদেরকে ক্লাসে বসে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এই কথার মিনিং, সেটা অর্থ বুঝছেন আপনারা? কি এখন আপনার 2 পা মানে বিয়ে করেন নাই, দেখুন 2 পাওয়ার কি, একলা একলা জানা মন জানা যান কি, বিয়ে করার পরে কি জানা মন জানা যাওয়া যায় নাকি? এত সহজ না। রাত বিরাতে এক জায়গায় বের হইলে দেখবেন ফোন আসছে যে এত রাতে কাল লগে ঘুরো, কথাটা বুঝেন নাই? এই যে 4 পা ব্যস্ততা বাড়ছে না কমছে? বাড়ছে। আদা আনো, পেঁয়াজ আনো, লবণ আনো, গোস্ত আনো, মুরগি আনো, গরু আনো, আর শ্বশুর আইদের তো কথাই নেই। বাজারে যে লিস্ট 1 পৃষ্ঠায় না 2 পৃষ্ঠা, ঠিক না বে ঠিক? 3 নাম্বারে একটা ছেলে হয়েছে, এখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এখন বাবা, এখন আরো দায়িত্ব বাড়ছে। দিন যত যাবে দায়িত্ব আপনার বাড়বেই, কমবে না। যেদিন কবরে চলে যাবেন সেদিন দায়িত্ব শেষ। সেদিন দেখবেন আপনার আর কারো দরকার নাই, আপনার কেউ রাখবেও না। এত টাকা দিয়ে আপনি বাড়ি করছেন, মনে করেন 1 কোটি টাকা দিয়ে, আপনার কেউ বাড়িতে জায়গা দেবে? দেবে না। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, অবসর আছো, বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি জিকির করো। কারণ যার যত বেশি ইবাদত, তার জান্নাতের সৌন্দর্যতা তত বেশি, তার জান্নাতের মাকাম তবকা তত উপরে থাকবে। সবার জান্নাত সমান হবে? সবার জান্নাত সমান হবে না। 5 নম্বর নবী বললেন, হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও। কারণ কার মরণ কখন আসে বলা যায়? বলা যায়? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলেন, ও সাবিরা, আমি নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন। নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3 বার অনুমতি নিলেন। একবার ঘরে ঢোকার আগে, অনেক লম্বা ঘটনা, তা বলার সময় আজকে আর নাই। দ্বিতীয়বার অনুমতি নিলেন জিবরাইল আমিন আসার আগে। তৃতীয়বার অনুমতি নিলেন জান কবজ করার আগে। নবীজি আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু বলা যাবে নবীর প্রেমে? একটু জবানটা খোলে, একটু আজবাজে গান না গায়ে একটু নবীর প্রেমে রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আল্লাহ প্রতিভা বিকশিত করে দেবেন। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী।